হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। আজ অনেক দিন পর আবার ভিডিও করতে এলাম। এখন বাজে ঠিক 2:30 আর হচ্ছে আজকে শুক্রবার। তো অনেক দিন ভিডিও ছাড়া হয়নি, তো আজকে ভাবলাম একটু পড়াশোনা নিয়ে ভিডিও ছাড়ি, কারণ আর মাত্র 1 মাস পরেই রয়েছে আমার এক্সাম। এখন মাইক্রোবায়োলজি নিয়ে পড়ছি। তো যেহেতু আজকে রাত্রেবেলা ঘুমই হয়নি, এর জন্য 3 থেকে 4 ঘন্টা সিম্পলি বেডের উপর শুয়ে শুধু এদিক আর ওদিক করলাম, তারপরে বিরক্ত হয়ে লাস্টে উঠে বসে পড়লাম এখন পড়াশোনা করতে। তো ভাবলাম যে একটু প্রোডাক্টিভিটি সকালেই শুরু করা যাক, কারণ রাত্রে তো এমনি ঘুম হচ্ছে না। তো এখন আমি সকালবেলা পড়তে বসে গেছি, আর আজকে পুরো ভিডিওটাই হবে একটু পড়াশোনা নিয়ে। আর এখন আমি পড়ছি মাইক্রোবায়োলজি। তো মাইক্রোবায়োলজি কিছু রিভিশন চলছে, কারণ এটা সিলেবাসটা আগেই কমপ্লিট হয়ে গেছে। তো পুরো ভিডিওটা আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করে, এবং আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। তো ভিডিওটি সাথে থাকুন এবং স্টিল পুরো শেষ পর্যন্ত থাকুন। 3 থেকে 4 ঘন্টা বেডের উপর শুয়ে থেকে এবং যুদ্ধ করার পরে ঘুম আসেনি। এখন যে একটু পড়তে বসেছিলাম, তারপর একটু ঘুম পাচ্ছে। 1 ঘন্টা পরে আমি একটা সেকশন পর ব্রেক নিয়েছিলাম, তো একটু বাইরে থেকে দেখে এলাম। তো অনেক কষ্ট করে 4:04 পর্যন্ত হয়ে গেছে, এখন পাচ্ছে খুবই ঘুম, জানি না কী করবো। এবং ঘুম তো এখন আর ঘুমানোই যাবে না, কারণ এখন যদি ঘুমায় তাহলে আর ওঠা যাবে না, কারণ সকালে আমার পোস্টিং আছে। তো ভাবছি একটু চাই খেয়ে নিই। তো আগে একটু জলটা গরম করেছিলাম, আর আমার কাছে ছিল গ্রিন টির একটা টি ব্যাগ। তো সেটা দিয়ে চাটা বানাচ্ছে। আর এখন তো আমি কিছু সেরকম খাই না, চিনি টিনি খাই না। এর জন্য আমার কাছে গ্রিন টি বা ব্ল্যাক কফির অপশানও রয়েছে। এখন 4টের সময় গ্রিন টি খাচ্ছি। তো চলুন একটু গ্রিন টিটা বানিয়ে নিই। আর গ্রিন টিটা জানি না কেন অতটা আমার এখন ভালো লাগে না, অনেকদিন হয়তো না খাওয়ার জন্য এমন অবস্থা হয়েছে। এদিকে আমি আবার পড়তে বসে গেছি। অ্যাকচুয়ালি যখন সকালবেলা একটু গরম গরম চা বা জল খেতে খেতে পড়তে যায়, তখন একটা পড়া একটা আলাদা এনার্জি চলে আসে, তখন আবার যেন মাইন্ডটা ওয়ার্ক করতে শুরু করে দেয়। তো আমি এখানে আগে টু ডু লিস্ট আমি আগের দিন রাত্রেবেলায় প্ল্যান করে রেখেছিলাম যে কী করব না করব। তো যেহেতু ঘুম হয়নি, তখন 2টোর সময় উঠে আমি টু ডু লিস্ট বানিয়েছি। আর এদিকে আমার কিছু যে টার্গেটেড ছিল সেগুলো আমার পড়া হয়ে গেছে। তো এখন বায়োকেমিস্ট্রি নিয়ে বসেছি, এখন বায়োকেমিস্ট্রিটা পড়বো। তো দেখা যাক কতক্ষণ পড়তে পারি। তো বায়োকেমিস্ট্রি আজকে একটা চ্যাপ্টার এটা নিয়ে স্টার্ট করেছি, কার্বোহাইড্রেট নিয়ে। তো এখন কার্বোহাইড্রেট নিয়ে পড়ার পরে 6টার সময় দেখলাম বাইরে, এখন ঠিক ঘড়ি কাটায় 6টার মতো বাজে। 6টা থেকে 6:10 হবে। দেখুন আকাশটা কি সুন্দর লাগছে, তাই না? আমার তো আজকে খুব ভালো লাগছে। আর এটা কি জানেন তো, এই ব্যাঙ্গালোরে কিছু কিছু সকালবেলা আপনি যদি ওঠেন 6:10-15 মধ্যে, খুব একটা আওয়াজ শুনতে পাবেন, খুব সুন্দর ময়ূরের আওয়াজ। তো আমি সকাল 6টার সময় ওঠার পর আমি স্নান করে বেরিয়ে গেছি, কারণ আজকে আমার ডিউটি শুরু হচ্ছে 7টা থেকে। তো এখন ঠিক 6:30টার মতো বাজে, আমি স্নান করে রেডি হয়ে বেরিয়ে গেছি। আকাশটা দেখুন কি সুন্দর লাগছে, তাই না? তো বাস স্টপে এসে দাঁড়িয়েছিলাম, আর বাসে খুব ভিড় ছিল সকাল থেকে, তো একদম আর ভিডিও করা হয়নি। তো ল্যাবে এসেছি, তো ল্যাবে এসে কিছু প্রথম ডেস্ক ক্লিন করার পরে আমি চলে এসেছি, যেটা আমাদের প্রথম সকাল দিকে অ্যারেঞ্জমেন্ট থাকে। তো এখন কিছু টেস্ট করার পর এখন রিপোর্ট টাইপিং করছি। তো এখন রিপোর্ট টাইপিং এখানটায় আমাকে দিয়ে গেল যে এখানটায় রিপোর্টগুলো টাইপিং করে সেন্ড করতে হবে। তো এখন রিপোর্ট টাইপিং করছি। আপনাদের চেষ্টা করব পুরো ভিডিওটাই দেখানোর জন্য, যে ল্যাবের ভেতরে কেমন কেমন কাজ হয় আর কেমন ধরনের কাজ করি। তো আমাকে অবশ্যই জানাবেন আপনারা কি যদি এরকম ভিডিও লাইক করেন, তো আপনাদের সাথে আরও পরবর্তীতে এরকম ভিডিও শেয়ার করব। আর এই দেখুন, এই যে ল্যাবে কাজ করি, ঠিক পেশেন্টের হিস্ট্রিগুলো এমন আছে, কোন কোন টেস্ট করতে হবে। তো ঠিক আমার আজকে ডিউটি শেষ হয়েছে 1টা দিকেই, এখন 12 বাজে। একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি। তো এখন আসছি হোস্টেলের দিকে। এখন হোস্টেলে এসে শুয়ে পড়েছিলাম। তো প্রচণ্ড চুল হচ্ছে, কী করবো জানি না। কদিন থেকে আমি একটা ইউটিউবে ভিডিও দেখছিলাম মামা আর্থে, জানি না কেমন হবে। তো সেটাই একটা অফার চলছিল দেখে, বাই ওয়ান গেট ওয়ান নেই, আমি একটা অর্ডার করে নিয়েছি, জানি না কেমন হবে। তো চলুন আপনার সাথে পার্সেলটা খুলি। এখন খোলা হয়নি, দেখি আছে কি না। অ্যাকচুয়ালি জানি না কেন, হয়তো ব্যাঙ্গালোরের জলের জন্য আমার এতটা পরিমাণে হেয়ার ফল হচ্ছে, কী করবো। তার জন্য আমি একটু অনিয়ন তেল এবং অনিয়ন শ্যাম্পু অর্ডার করেছিলাম। তো এটা কোনো স্পন্সরে কিছুই নয়। তো আমি বিকেলবেলা একটু খিদে লাগছিলো, আমার কাছে ছিল মৌসুমি লেবু, তো সেটাই এখন নিয়ে নিয়েছি। এখন একটু মৌসুমি লেবু খাবো বলে। জানি না কেন এতটা পরিমাণে হেয়ার ফল হচ্ছে, আর টেনশন বলছে যে পুরো সব চুলগুলোই না আমার উঠে পড়ে যায়, কারণ এতটা পরিমাণে আমার এখন চুল ঝরছে। কী করবো আমি সেটা নিয়ে এখন ভাবছি, কারণ চুল তো এখন কিছুই নেই। এই ব্যাঙ্গালোরে আসার পর থেকে এতটা জ্বর, আর তার থেকে সবথেকে বড়ো কথা, আমার ডেঙ্গু হওয়ার পরে এত পরিমাণে চুল ঝরছে, তো কিছু বলার নেই। ওটা নিয়ে সবথেকে টেনশন। এখন বিকালে 5:30টার মতো বাজে। আজকে সকালে যেহেতু পোস্টিং ছিল, তো সেরকম মর্নিং ওয়াক তো করা হয়নি। তো আমি প্রতিদিন চেষ্টা করি একটু পার্কের দিকে একটু সময় কাটানোর জন্য। তো এখন বাজে ঠিক 5:30, আর আমি বেরিয়ে গেছি। আর এই দেখুন পার্কে আমি পৌঁছেও গেছি।
তো পার্কটা আজকে বিকেলবেলা একটু দেখলাম যে আন্টিরাই রয়েছে খুব পার্কের মধ্যে, আর বিকেল দিকে সম্ভবত আমার আসা হয় না পার্কে। তো সবসময় দেখি আন্টিরা হয়তো কী করছে আর এদিকে বাচ্চারা খেলছে। তো আমি একটু সাইডে একটু ব্যায়াম করে নিলাম আর একটু হাঁটাহাঁটি করে নিলাম। তো চলুন তারপর আপনার সাথে আবার দেখা হচ্ছে। আর রুমে আসার পর একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, আর এখানটা আমি টু ডু লিস্টে দেখছি আমার সব কিছু মোটামুটি ডান হয়ে গেছে। তো আর তারপরে ভিডিও করা হয়নি, কিছু আমার ইয়ারলিস্ট কোশ্চেন পেন্ডিং ছিল, তো সেটাই কমপ্লিট করছেন। সেটা কমপ্লিট করতে করতে প্রায় 3 ঘন্টা লেগে গেছে। আর হাতের আঙ্গুলের যেই টিপগুলো আছে এত সুন্দর মানে ব্যথা করছে, কিছু বলার নেই আপনাদেরকে, খুব ব্যথা করছে, এটাই দেখানোর চেষ্টা করছিলাম। তো এখন বাজে 12টা 2-এর মতো, আমার এখন পুরো কমপ্লিট। আজকে পুরো হ্যাট্রিক ডে ছিল এবং খুব ভালো প্রোডাক্টিভিটি কাটিয়েছি। আকাশে চারটে এখন কী সুন্দর। তো ভিডিওটি এখানে শেষ করছি, টাটা, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিওতে।